নমস্কার বন্ধুরা, তোমাদের ডব্লিউবি কনস্টেবল 2024 এবং কেপি কনস্টেবল যে রেজাল্ট আটকে আছে। কেপি কনস্টেবল মোট 16,000, মোট 12 আর এদিকে 4,000, 16,000। এবং তোমাদের কেপি এসআই, ডব্লিউবি এসআই এবং কি কারণে তোমাদের রেজাল্ট দিচ্ছে না সেটা অলরেডি তোমরা জানো। আমি তোমাদের প্রতিটা লাইভে কিন্তু আমি সবসময় বলি যে তোমাদের যে ওবিসি কেসটা আছে, ওবিসি কেসটার কারণে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না। না হলে যে কোনো টাইমে পাবলিশ হয়ে যেত। বারবার সবাই একটাই কোশ্চেন করে, দাদা রেজাল্ট কবে দেবে। তবে তোমাদের সবসময় বলি যে ওবিসি কেসটা যত পর্যন্ত না মিটবে তত পর্যন্ত কোনো রিক্রুটমেন্টের রেজাল্ট দেবে না, যেগুলো আটকে আছে। ইভেন তোমাদের যে 2024-এর যে কনস্টেবল সেটার রেজাল্ট কবে দেবে এবং জয়েনিং কবে হতে পারে সব ডিটেলসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। তো লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। অলরেডি তোমরা হয়তো দেখে নিয়েছো সিএম এর মুখ থেকে। তো আমি একটু আগে আমি নিউজটা দেখলাম, দেখার পরে আমি নিউজটা একটুখানি রেকর্ডিং করলাম। রেকর্ডিং করে তোমাদের ভাবি যে একটু শুনিয়ে দিই, ঠিক আছে? তোমরা অলরেডি দেখে নিয়েছো, যারা দেখে নিয়েছে খুবই ভালো, আর যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নাও। তোমাদের কি বলছে, কবে তোমাদের ডব্লিউপি কনস্টেবলের 2024-এ জয়েনিং হতে পারে এবং তোমাদের যে রেজাল্টগুলো আটকে আছে সেটা জুলাই মাসের দিকে। এখন মোটামুটি তোমাদের যে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট কিন্তু এখন বন্ধ আছে। জুলাই মাসে নাকি সুপ্রিম কোর্ট খুলবে 8 তারিখে। তো 8 তারিখের পরে তোমাদের কিন্তু যে ওবিসি কেসটা আছে, ওবিসি কেসটা কিন্তু মিটে যাবে এবং রেজাল্ট কিন্তু যদি জুলাই মাসে মিটে যায়, জুলাই মাসে মিটার পরে তোমাদের কিন্তু জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু সবকিছু আশা করি তোমাদের যে রেজাল্ট আটকে আছে যেগুলোর সবগুলো জয়েনিং করিয়ে নেবে। এবং তোমাদের যে কনস্টেবলেরটা আছে, ঠিক আছে, কনস্টেবল 2024, এটাও কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসের মধ্যে তোমরা কিন্তু জয়েনিং করছো। এটা কিন্তু একদম পুরো একদম কনফার্ম বলে দিলাম, ঠিক আছে? যেহেতু হাইকোর্টে কেস আছে, আর দুটো একটা কেস হলে মিটে যাবে। তো ভিডিওটা প্রথমে তো তোমরা দেখে নাও, দেখার পরে তোমরা তারপরে মন্তব্যগুলো করবে, ঠিক আছে? ব্যক্তিগতভাবে ক্যাবিনেট সুপ্রিম কোর্ট বন্ধ আছে আমাদের জন্য। 8ই জুলাই খুলবে। সুপ্রিম কোর্ট খুললেই আমরা এই বিষয়টি জানাবো, কারণ বিগত সরকার গেছিল সুপ্রিম কোর্টে, বর্তমান সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আমরা এক্সিট করবো। সেটা তো ভ্যাকেশনে হবে না, ভ্যাকেশন ফর আর্জেন্ট ম্যাটার হবে। সেখানে আমরা 8ই জুলাই খুললে যাবো, তাহলে আমাদের যে 16,000 ছেলে রেডি হয়ে বসে আছে, ছেলে মেয়ে, তাদেরকে আমরা সেপ্টেম্বর মাসেই পেয়ে যাবো। 4,000 কলকাতা পুলিশ, 12,000 আরো বেশ কিছু আমাদের খুব একটা সমস্যা হবে না, আমাদের নজর আছে। এবং এক একটা ঘটনায় এমন আইনগত শিক্ষা পাবেন। যে সমস্যাটা তোমাদের হয়েছিল যে ওবিসি ম্যাটারটা এতদিন কিন্তু হওয়ার কথা ছিল না, সুপ্রিম কোর্টে কিন্তু ভ্যাকেশনের মাধ্যমে তোমাদের ঝুলিয়ে রেখেছে। সেখান থেকে আমাদের যে সিএম আছে, সিএম কিন্তু ওখান থেকে সুপ্রিম কোর্ট থেকে এক্সিট নেবে। এক্সিট নিয়ে আমাদের রাজ্যে যে হাইকোর্ট আছে, হাইকোর্টে সম্ভবত তোমাদের যে মামলা আছে ওবিসি মামলাটা, এটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? না হলে অনেক ডিলে হয়ে যাবে। তোমাদের রেজাল্ট কিন্তু জুলাই মাসে শেষের দিকে, জুলাই আগস্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে? জয়েনিং যেগুলো আছে কনস্টেবলের জয়েনিং কিন্তু সেপ্টেম্বর মাসে একদম পাক্কা ধরে নাও, ঠিক আছে? যেহেতু শুনে নিলে ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের যদি কোনো রকম বা কোনো রিক্রুটমেন্টের কোনো রকম ইস্যু বা কোনো খবর থেকে অবশ্যই আমি দিয়ে থাকবো। যেমন তোমাদের যেগুলো অনেকে খারাপ মন্তব্য দিয়েছে, যেগুলো যে ট্রেনিং সেন্টারে অলরেডি নোটিশ চলে গেছে, এই নোটিশ চলে গেছে, ওগুলো কিন্তু নোটিশে ওসব ফাও গল্প, ঠিক আছে? আমি আগেও বলেছি যেগুলো যদি সত্যি সঠিক কোনো আপডেট থাকে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে দেবো। কিন্তু এবার যেটা গেছে, যে ট্রেনিং সেন্টার গেছে, ওটা এসবিএসপি তে শুধু একটা ট্রেনিং সেন্টারে গেছে। কিছু কিছু নন জয়েনিং থাকে, কিছু অফিসারদের ট্রেনিং থাকে, বিভিন্ন রকম রিক্রুটমেন্টে অলরেডি সারা বছর ট্রেনিং চলেই থাকে, ঠিক আছে? আমি বলিনি যায়নি, গেছে এসবিএসপি তে গেছে। কিন্তু যেসব ট্রেনিং সেন্টার আছে তোমাদের, যেমন কৃষ্ণনগর বলো, তোমাদের যেমন উত্তরবঙ্গে একটা কি ব্যাটালিয়ন, 2N ব্যাটালিয়ন আছে, সেখানে বলো, এদিকে আমাদের পুরুলিয়া, আমি যেহেতু ব্যাটালিয়নেই আছি, ওরকম ইস্যু থাকলে অবশ্যই কিন্তু খবর পেতে, ঠিক আছে? যেহেতু নেই বলেছি তোমাদেরকে, কিন্তু তোমাদের জয়েনিং যেটা আছে সেপ্টেম্বর মাসের দিকেই হবে। কেসটা কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে। তোমাদের আর দুটো একটা ডেট নেবে, ঠিক আছে? কালকে শনিবার আছে, শনিবার আর দুটো দিন পরেই দেখো কেসটা কত দূর যায়। আশা করি ওই ডেটে সবকিছু মিটে যাওয়ার চেষ্টা হয়ে যাবে ওই দিনকেই, আমার মতে। যদি নথিগুলো সবকিছু সাবমিট করে নেয় বা অ্যারেঞ্জ করে রাখে, যা ওদের যা বক্তব্য আছে, কি ফাইলিং করার থেকে শুরু করে যত যা আছে, ঠিক আছে? তো
তো ভালো থেকো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, যারা পুরনো আছে অবশ্যই কিন্তু দেখে নিয়ে যাও নিউজগুলো, আর যারা নতুন আছে অবশ্যই দেখবে এবং শেয়ার করে রেখে দেবে যা যেটা কাজে লাগবে। ঠিক আছে, ভালো থেকো বন্ধুরা, টাটা, জয় হিন্দ।